Hey everyone, good morning. কেমন আছেন সবাই? So right there, starting off with a very regular man's car, the Toyota Axio 2020 model. Starting off with the rear passenger seat of the Axio. আমরা যদি ডোর পার্টে আসি, you can see those are plastic. Downside, everything is plastic, so it's a very basic car right there. এখানেই বোঝা যাচ্ছে. You can see plastics all over downside also. Cheap plastics. And এখানে you can see the bottle holder with door dustbin. And একটা speaker in rectangular type shape. So right there, চলেন, let's have an entry to the rear passenger seats. That's the Axio 2020. আমরা rear passenger seats এ entrance নিলাম. Room lightটা is in halogen, unfortunately. Basic, basic. If we come to the seats, fabric. Everywhere you go, you see fabric. কোনো armrest নাই, and আমরা কি চাইলে those are not adjustable, মানে আপনি সিটগুলো রিক্লাইন করতে পারবেন না. So those are fixed seats. Even আপনার যে হেডরেস্ট আছে সেগুলোও ফিক্সড, জাস্ট সেন্টারেরটা আপ অ্যান্ড ডাউন করা পসিবল হবে. আমি যদি বসে বলি, doesn't feels bad that much, it's like okay type. আর আমরা যদি grab rails-এ আসি, you can see the grab rails without the coat holders, even not adjustable seat belts. So those are the seat belts. So it is like completely একটা, মানে আমি অ্যাক্টিং করছি বিকজ বাংলাদেশে আমরা কেউ সিট বেল্টস ইউজ করি না, রাইট? এখানে ডোর কম্পার্টমেন্টে যদি আসি, রেয়ারে কোনো এসি ভেন্টস নাই, সো ইউ উইল ফিল আ বিট হট কিংবা কোল্ড অ্যাট দি রেয়ার. সো দ্যাটস কাইন্ড অফ স্যাড. বাট এরকম বেসিক একটা গাড়িতে রেয়ার এসি ভেন্ট এক্সপেক্ট করাটাও একটু লাক্সারিয়াস হয়ে যাবে, কোনো পাউচ নাই, ভেরি ভেরি বেসিক্স. চলেন, লেটস মুভ টু দি ফ্রন্ট সাইড. সো আপনি যদি চান, where is that? Oh, right. সো এই চাবিটা বের হয়ে আসে. এই চাবিটা যদি আপনার রিমোটে এনাফ ব্যাটারি না থাকে, সেই ক্ষেত্রে আপনি ডোর অ্যাক্সেস করতে পারবেন লাইক দিস, লক আনলক, রাইট? সো আমরা আবার এটা রেখে দিই. মিরর্স অটো রিক্লাইন ইন ফোল্ড আনফোল্ড হয় না, উইঙ্কার মিরর্স যেগুলো, সো ওগুলো আলাদাভাবে করতে হয়. ড্রাইভার সাইডের আমরা যদি
ডোর কম্পার্টমেন্টে আসি, ভেরি বেসিক, ইউ ক্যান সি প্লাস্টিক, ইভেন দোজ আর ইন প্লাস্টিক্স। আর্মের এই জায়গায়ও কোনো ফেব্রিক বা কিছু ইউজ করে নাই, অল আর ইন প্লাস্টিক্স। বেসিক কন্ট্রোলস ফর দি উইন্ডোজ, bottle holder, dustbin and the speaker. Let's have the entry. আমরা ড্রাইভার সিটে চলে আসলাম 2020 Toyota Axio. It's a non-hybrid variant and a very basic vehicle. So starting off, we have to depress the brake pedal and right. So AC was on. Oh my god, I'm getting copyright strike. For God's sake, no please. God, no please. Right. Saved. Right. Okay. So starting off with the steering wheel of the 2020 Toyota Axio. It's a very basic steering, plastic. এখানে একটু texture add করছে, which gives a better grip, you know, right? It gives you a better grip. No, damn, আর কত, আরে থ্যাংক ইউ, আর কথা বইলো না প্লিজ। সো আমরা স্টিয়ারিং কন্ট্রোলস পাচ্ছি না, মাঝখানে একটা টয়োটার লোগো বসানো, এসআরএস এয়ারব্যাগের ব্র্যান্ডিং। এখানে স্টিচ দেওয়ার মিনিংটা কি আমি জানি না, ফিলস গুড, মানে দেখে ভালোই লাগলো। সো দোজ আর দি এসি ভেন্টস, এগুলো বন্ধ কেন? we need air right there and here. So those are the AC vents. এখানে আমরা হ্যাজার্ডস বাটনটা দেখতে পাচ্ছি। অ্যান্ড স্টিয়ারিংটা দেখে খুব কষ্ট লাগে, মানে 2020 সালের একটা গাড়িতে এরকম বেসিক স্টিয়ারিং মেনে নেওয়া খুব কঠিন একটা ব্যাপার। সেন্টার ইনফোটেইনমেন্ট, সরি কি বলে, আমরা যদি এটা দেখি, এটা কি বলে, সেন্টার কনসোল না, ইনফোটেইনমেন্ট ক্লাস্টারটা যদি দেখি, সরি আই ওয়াজ ফাম্বলিং ভেরি ব্যাড। সো আমরা যদি ইনফোটেইনমেন্ট ক্লাস্টারে আসি, মাঝখানে স্পিডোমিটারটা দেখতে পাচ্ছেন, কিছু ওডো প্লাস আরও কিছু জিনিস দেখায়, আপনার কোন ইয়েতে আছেন, আপনার ড্রাইভ মোডে আছেন সেটা দেখায়, আরপিএমটা দেখায়, গুড, এবং ফুয়েল গজটা দেখায়। হিট গজ কেন নাই, আমার মনে হয় এই জায়গাটায় ফুয়েল গজটা অনেক বেশি বড় হয়ে গেছে, হিট গজ থাকলে বেটার হইতো। সো রাইট, আমরা যদি একটু আরপিএম দিয়ে দেখাই, দ্যাটস দ্য থিং। So we have the parking sensors যেগুলা making beeps, হ্যান্ড ব্রেক দেওয়া দেখতে পাচ্ছি, ট্র্যাকশন কন্ট্রোল অফ অনের বাটনটা দেখতে পাচ্ছি, ট্র্যাকশন অফ আছে, অটোমেটিক যে সেন্সার সেগুলোর বাটন দেখতে পাচ্ছি, এখানে একটা পাওয়ার আউটলেট দেখতে পাচ্ছি আমরা, অ্যান্ড দ্যাটস দি সিভিটি ট্রান্সমিশনের এখানে স্পোর্টস আছে একটা অপশন, হ্যালোজেন লাইটস। আমরা যদি ভ্যানিটি মিরর্সে আসি, ও মাই গড, ইভেন ফেব্রিকও না, হার্ড টাইপের একটা ম্যাটেরিয়াল ইউজ করছে, ইট নেভার ফিলস গুড, ইউ নো, লাইক ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। যাই হোক, ইটস এ ভেরি বেসিক ভেহিকেল, সো এই জিনিসটা মাথায় রেখে আমাদেরকে রিভিউ করতে হবে। গ্র্যাব রেল দেখতে পাচ্ছি, যাক আলহামদুলিল্লাহ একটা গ্র্যাব রেল অন্তত পাইছি। ইউ ক্যান সি দি প্লাস্টিক। এখানে আমরা অটো ডিমিং ফিচারটা পাবো না, বাট ম্যানুয়ালি ইউ হ্যাভ টু ডু ইট, মানে মোটামুটি কাজ করে আর কি। গিয়ার এসি নবস দেখতে পাচ্ছেন, 0, 1, ফ্রন্ট শিলটাকে ঠিক করে ইউজ, সরি ব্যাক, মাই ব্যাড, দি ব্যাক ওয়ান, অ্যান্ড এরপর ফ্রন্ট শিল কাজ করছে। টেম্পারেচার আপ ডাউনও করা যাবে, পারফেক্ট। এখানে আমরা বোতল হোল্ডার্স দেখতে পাচ্ছি রাইট দেয়ার, অ্যান্ড এই তো ভালো, টাচ নট ব্যাড, ফিট অ্যান্ড ফিনিশ খুব একটা খারাপ না, টয়োটা ইজ নোন ফর দোজ ফিট অ্যান্ড ফিনিশ। আমরা এসিটা অফ করে দিলাম, অ্যান্ড অলসো
পাওয়ার বাটনে প্রেস করে পাওয়ারটা অফ করে দিই ভেহিকেলটার। তার আগে জাস্ট ওয়ান থিং আই নিড টু শো, আপনার উইঙ্কার মিরর্স গুলা ফোল্ড আনফোল্ড হয়, দ্যাটস লাইক পারফেক্ট। লাইটস অফ করে দেই। প্যাসেঞ্জার সিটসেও কোনো ভ্যানিটি মিরর্স নাই। You can see fabric seats. Fabricta is not bad, I will say. It's good fabric. Plastic. আচ্ছা, আমরা ম্যাপসে যাই, তাহলে আপনি ইয়েটা দেখতে পারবেন। সো উইচ ইজ নট ব্যাড, লাইক ইউ ক্যান সি টাচ রেসপন্স খারাপ না, এবং ভেরি বেসিক ডিভিডি প্লেয়ার, মানে কমপ্লেক্স কিছু না, নতুন কিছু না, আমরা সবাই জানি এরকম একটা ডিভিডি প্লেয়ার। সো রাইট দেয়ার আমরা যদি পাওয়ার অফ করে দিই, পাওয়ার অফ করে দিলাম, অ্যান্ড সো এক্সট্রা স্টোরেজ স্পেস, এই জায়গায় কিছু ফাইল স্টাইলস রাখতে পারবেন চাইলে। আর যদি এদিকে আসেন, প্রিটি গুড, অনেক বেশি গ্লাভ বক্সে স্টোরেজ স্পেস আছে। সেন্টার কনসোলে যদি আসি, খুব বড় না। আরে বাবা, চলে আসছো কেন তুমি? থাকো। ও ভেরি ডিপ, অনেক কিছু রাখা যাবে, ডিপ আছে ভালোই। পাওয়ার আউটলেটও দেখা যাচ্ছে। দ্যাটস ইট। সো এরপরে we will go through the trunk number 1. আমি একটু যদি দেখাই, এটা trunk and hood. So চলেন, let's go. That's the winker mirrors. এখানে ইন্ডিকেটর লাইটটা আছে অ্যান্ড vortex জেনারেটর দেখতে পাচ্ছেন, which is a non-hybrid variant, কিন্তু তাও vortex জেনারেটর দিয়ে রাখছে। ফুয়েল এফিসিয়েন্সি যেন একটু বেটার পাওয়া যায়, সো সাইড প্রোফাইলে আমরা তো দেখলামই গাড়িটা, কোনো ক্রোম টাচ নাই, বেসিক লুক বাট ডিসেন্ট। গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভালো, খারাপ না আজকালকার যুগের গাড়ির তুলনায়। উই ক্যান সি দি টায়ার্স, Toyota টায়ার্স, দোজ আর ইন R15s. সো এই অ্যালয় রিমটা ইজ বেটার, লুকস গুড, ফ্যাক্টরি ফিটেড। এরপর যদি আমরা রিয়ার প্রোফাইলে আসি, ইউ ক্যান সি দি টেল লাইট ডিজাইনটা ইজ আ র্যাপ আপ টেল লাইট, vortex জেনারেটর টেল লাইটের ভিতরে বসানো। রিয়ার লাইট দেখতে পাচ্ছি, ইন্ডিকেটার্স, ব্রেক লাইট অ্যান্ড এলইডি লাইট যেটা রিয়ারে আছে, পার্কিং সেন্সার্স, অ্যান্ড ডাউন প্রোফাইলে ইউ ক্যান সি দি রিফ্লেক্টার্স। এখানে একটু টাইট স্পেস, সো যাওয়াটা একটু টাফ, বাট তাও আমরা যাই। সো ইফ ইউ গো থ্রু দি ট্রাঙ্ক, ব্রেক লাইট বসানো এখানে দেখা যাচ্ছে, অ্যান্ড হিউজ স্পেস, বাট এলপিজি বা যদি সিএনজি করেন অনেক স্পেস মিনিমাইজ হয়ে যাবে। ডেফিনেটলি এখানে টায়ার ইনফ্লেটার কিটস আসছে, বাট আপনি চাইলেই একটা স্পেয়ার হুইল বসায় ফেলতে পারবেন ইজিলি। So right there at the back, chrome touch logo বসানো টয়োটার, অ্যান্ড এখানে Corolla Axio ব্যাচ বসানো একটা। রাইট, দ্যাটস দি ফুয়েল ট্যাঙ্ক ওপেনার। আমরা এই সাইডে আর যাচ্ছি না। সো ইফ ইউ জাস্ট স্টার্ট অফ উইথ দি ফ্রন্ট পোর্শন অফ দি ভেহিকেল, ফ্রন্ট প্রোফাইলে তো যাই নাই আমরা, ফ্রন্ট প্রোফাইলে একটু যাই। এদিকে হেডলাইটের ডিজাইনে আসি, ইউ ক্যান সি ভেরি গুড শার্প ডিজাইন, যেটা স্মার্ট আমি বলবো, ভেরি স্মার্ট। প্রজেকশন এলইডি, হাই বিমস, প্রজেকশন লাইটস, হাই বিম হচ্ছে কি এলইডি, আর এখানে ইন্ডিকেটার লাইট বসানো। দের ইজ নো ডিআরএলস কিংবা ডে টাইম রানিং লাইট। নিচের পোর্শনে যদি আসি, দের ইজ এ হিউজ কার্ভ, এই কার্ভের ভিতরে ফগ লাইটটা বসানো, বাট এখানে এই স্পেসিফিক ইউনিটে ফগ লাইটটা আসে নাই, আপনি আফটার মার্কেট বসায় নিতে পারবেন। পার্কিং সেন্সার দেখতে পাচ্ছেন, বিগ গ্রিলস, এই গ্রিলগুলো সবগুলো এমটি, আপনার ইঞ্জিনকে কুল করার জন্য। নাম্বার প্লেট শট, পার্কিং সেন্সার থ্রু আউট। এই পোর্শনগুলো ইজ এমটি, আর এখানে ইউ ক্যান সি দি ক্রোম টাচ এবং এক্সিওর এমলাম বসানো। সো এক্সিও ইজ মানি মেকিং ইউনিট বলতে হবে ডেফিনেটলি। টো হুক দেখতে পারবেন এই জায়গাটায়, দ্যাটস দি পয়েন্ট। সো আমরা যদি হুড ডিজাইনে আসি, খুব বেশি ক্যারেক্টার লাইন্স যে আছে তা না, বাট এই জায়গাগুলো একটু ভাঁজ করে উঠানো, জাজ করার জন্য সুবিধা হবে আর কি। সো এক্সিওর ইঞ্জিনে আসলাম, উই হ্যাভ টু পুট ইট
right there, সুন্দর মার্ক করা। সো দ্যাটস দি ইঞ্জিনটা একটু এরকম, মানে ইটস নট কার্ভ, একটু শার্প হয়ে আসে সামনের সাইডে, লাইক ইউ আ ভি ডিজাইন, ক্রিয়েটস আ ভি ডিজাইন। ইউ ক্যান সি দি VVTi ইঞ্জিন ওভার হেয়ার। এটা 1.5 লিটারের রিল্যান্ড ফিউজ বক্স দেখতে পাচ্ছেন লেফট সাইডে। এখানে আপনার এয়ার ফিল্টারটা দেখতে পাচ্ছেন, আরেকটা রিল্যান্ড ফিউজ বক্স, ইগনিশন ব্যাটারি। ইটস নন হাইব্রিড ভেরিয়েন্ট, সো কোনো প্রকার হাইব্রিড সিস্টেম নাই। সো সিম্পল অ্যান্ড ডিসেন্ট ইঞ্জিন। টয়োটার লোগো বসানো এখানে একটা ডিপস্টিক। এই তো রেডিয়েটারটা এই জায়গায় প্লেসড, জাস্ট ওভার দেয়ার। দ্যাটস ইট। কম্পালশন অনেক ভালো, মানে কোনো অ্যাক্সিডেন্ট যদি আল্লাহ করে না হোক, ইঞ্জিন অনেক ভিতরে বসানো, সো ইউ ক্যান গেট বিগ স্পেস, রাইট? ফ্রন্ট ওয়াইপার্স দেখতে পাচ্ছেন, দেখেন এখানে কিন্তু ইটস নট স্ট্রেট, ওখানে একটা কার্ভ আছে, অ্যান্ড দোজ আর দি ফ্রন্ট ওয়াইপার্স, ওয়াইপার ব্লেডস। ওখানে সেফটি ফিচার্স প্লাস আপনার লেন ডিপারচার অ্যাসিস্টের জন্য ক্যামেরা, এগুলো সব ওখানে বসানো, রাইট দেয়ার। সো দ্যাটস অল অ্যাবাউট দিস Toyota Axio.